তো আজকের ওয়েদারটা দেখো, খুব সুন্দর কিন্তু। তো প্রচুর হাওয়া বইছে, চারিদিকে সবুজ আর সবুজ। তো এখন বৃষ্টি চলে আসবে। তো এটা কিন্তু বিকেল বেলার দিকে। তো খুব ভালো লাগছে হাওয়া বাতাসটা। আর এখন অনেকগুলো কাপড় চাপড়, তো ওইগুলি এখন গুছাবো। আর এটা মূলত কিসের জন্য ডেকে রেখেছি, কারণ যেহেতু রাস্তার পাশে বাড়িঘর, সেই জন্য কিন্তু প্রায় অনেক ধুলো এসে কিন্তু এই জামা কাপড়গুলোতে পড়ে। যেহেতু দরজার সামনে আলনাটা, আর কিন্তু বেশি ধুলোটা এসে এই কাপড় চাপড়ে কিন্তু পড়ে। তারপরে কিন্তু ময়লা ভরে কিন্তু কাপড় চাপড় যা অবস্থা হয়, তো বুঝতেই পারো। আর একবারে যেহেতু রান্না বান্না করি, তাহলে কিন্তু আরও অনেক কিন্তু নোংরা হয়ে যায় কাপড় চাপড়গুলো। যেহেতু আমার কাপড় চাপড় রাখার জন্য আলমারি বলো, শোকেস বলো, তো এইসব জিনিস কিন্তু আমার ঘরে কিছুই নেই। তো শোকেস ছিল, সেটা কিন্তু বিক্রি করে দিয়েছি, কারণ সেটা জিনিস রাখার জায়গা না থাকলে তো বুঝতেই পারো, জিনিসগুলো নষ্ট হয়ে যায় তো ঠিকঠাকভাবে না রাখলে। তো সেটার মধ্যে তো সব ভালো ভালো কাপড় কিন্তু আলনাতেই আমাকে ভালো করে রাখতে হয়। আর যখন আলনাতে রাখি তখন ধুলো পড়ে, আরও কিন্তু বেশি নষ্ট হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম না, এটা দিয়ে ডেকে রাখলে মনে হয় ধুলাবালিটা একটু কম পড়বে। তো সেই জন্য আর কি এটা দিয়ে ঢাকা। আর দেখো, এত বকবক করছি যে নিজের পরিচয়টা দিতে। ত্রিপুরার ছোট্ট একটা জেলা থেকে আমি পূজা। আমার ব্লগে তোমরা সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু করে দিয়েছি। তো জানি না তোমাদের কীরকম লাগবে। তো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের ভালোবাসা, তোমাদের সাপোর্ট কিন্তু আমার অনেক প্রয়োজন। কারণ আমার বাড়ির লোক কিন্তু কেউ আমার সাপোর্ট করে না। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ছোটো বোনটার পাশে একটু থেকো। তো সেটাই আর কি, তোমাদের ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো পারলে সবাই ভিডিওটা স্কিপ না করে একটু দেখো। তো জানো তো শরীরটা একদম ভালো নেই, তো সেই জন্য আর কি কাপড়গুলো এদিক ওদিক ছুটে পড়ে আছে। কি বলবো, ঘরটা এত বিশ্রী লাগছে। আর যেহেতু শরীর ভালো নেই বা ভালো থাকুক, তো এইগুলো কাজ কিন্তু আমার প্রত্যেক দিনই করতে হয়। আর এটার মধ্যে কিন্তু প্রচুর ধুলো পড়েছে, তো সেটা দেখা যাচ্ছে না আর কি। ধুলো পড়ে কি বলবো, পুরো সাদা হয়ে আছে। আর এদিকে নিয়ে নিয়েছি পনির। তো আজকে পনির রান্না করবো আর কি রাতের বেলা। তো ভালো লাগছিল না, তো বলেছিল মাছ আছে, তো মাছ রান্না করবো না। কারণ কেন জানি না, দুদিন মাছ খেলে আর ভালো লাগে না মাছ খেতে। মন চায় যে নিরামিষ খাই। কেন জানি না আমার মাছ মাংস খেতে বেশি ভালোই লাগে না। তো পনির আগে এত খেয়েছি, তো পনিরটা কেন জানি ভালো লাগছে না। তো অনেক দিন পরে যেহেতু রান্না করেছি, তো পনির তরকারি কিন্তু সত্যি দুর্দান্ত হয়েছিল। এত খেতে ভালো হয়েছিল। তো কিছুদিন আগে কিন্তু মুখে লেগে গেছিলো। পনিরটা দেখলে আমার কীরকম জানি লাগতো। প্রায় 1 মাস পর আবার পনির নিয়ে আসলো। তো ভাবলাম না, আজকে মাছ রান্না করবো না, তো রাতের বেলা এটাই পনিরই রান্না করবো, বাস হয়ে যাবে। তো সকালের ছিল ডাল ছিল, আর কিন্তু ভাজা, আর কি একটা জানি আছে, তো এটা দিয়েই খাওয়া হবে। আর এখানে তরকারিতে রান্না করছি, তো সেটা দিয়েই খাওয়া হবে। দেখো, মেয়েরা যতই শরীর ভালো থাকুক বা না থাকুক, মেয়েরা কিন্তু দশভুজার মতো কিন্তু 10 দিক মেয়েরাই কিন্তু সামলাতে পারে। সেটা কিন্তু একটা পুরুষ মানুষ কিন্তু কখনোই পারে না। সেই জন্য কিন্তু কি বলবো, যেহেতু দুর্গার 10টা হাত দিয়ে দিয়েছে, কিন্তু 10টা হাতে কিন্তু 10টা অস্ত্র। তেমন কিন্তু মহিলাদেরও কিন্তু অনেক সময় কিন্তু 10 হাতে কিন্তু 10টা কাজ করতে হয়, জানো তো। অনেক সময় তাড়াহুড়োর মধ্যে কি করব কি না মনে হয় যে সত্যি দুর্গার 10টা হাত না দিয়ে যদি আমাদের দিয়ে দিত, তাহলে কিন্তু আমাদের বেশ ভালোই হতো। কি যে করতে পারতাম, কাজগুলো তাড়াতাড়ি হয়ে যেত আর কি। তো সেই জন্য অনেক সময় ভাবি যে দুর্গা কেন 10টা হাত দিয়ে দিয়েছে, আমাদের কেন দেয়নি। কিন্তু আমাদের দিলেই মনে হয় বেশি ভালো হতো। কারণ সকাল থেকে ঘুম থেকে উঠে কিন্তু আর কি বলবো, দুটো পাও তো এক জায়গায় থাকেই না। আর যেহেতু শরীরটা ভালো নেই, সেই জন্য কিন্তু কাজগুলো এরকমভাবে করছি যে একটা কাজ করতেই আমার পুরো আধা ঘন্টা লেগে যাচ্ছে। একটু বেশি দূরে কাজ করলে কিন্তু আমার হাঁপিয়ে যাচ্ছি, মাথা ঘুরোচ্ছে। তো
শরীরটা মানে জানি না কী হয়েছে, যখনই ভাবি যে ভালোভাবে ভিডিও আমি দেবো তখনই না আমার এইসব মানে এরকম হয়ে যায়। তো আগের চ্যানেলগুলোতে কিন্তু এভাবেই কিন্তু আমার নষ্ট হয়ে গেছে, কারণ ভালোভাবে ভিডিও না দিলে, ভালোভাবে কাজ না করলে তাহলে এখানে চ্যানেলটা তো নষ্ট হবেই। তো শুধু শুধু ভাবলাম না, এই চ্যানেলটা যত কষ্টই হোক, যত কিছুই হোক না কেন, আমি ভালো করে এই চ্যানেলটাতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। যতই অসুবিধা, যতই কষ্টই হোক না কেন। কারণ দেখো, একটা ভিডিওর পেছনে কিন্তু কতটা খাটনি করতে হয়, যারা ব্লগ করে তারাই কিন্তু জানে একটা ভিডিওর পেছনে কতটা খাটনি করতে হয়। ক্যামেরার ওপারে কিন্তু মানে আমাদের পরিশ্রম কিন্তু সেটা কিন্তু কেউই দেখে না। আর এদিকে তো বাড়ির সবাই ভেবেই নিয়েছে যে আমি পাগল, কী করি কী না ক্যামেরার সামনে এসে ভিডিও চালিয়ে কী করি। তো এটা আমার সবার থেকে ভাবে পাগল। বাড়ির তো লোকে আমাকে কেউ সাপোর্ট করে না। তো প্লিজ তোমরা একটু সাপোর্ট করো আমাকে, তোমরা আমার পাশে থেকো, তোমরা প্লিজ আমাকে ভুল বোঝো না। তো জানো তো, অনেক কষ্ট আর অনেক কিছু নিয়ে কিন্তু মানে ইউটিউবটাতে আমি এসেছি। তো জানি না আমি কবে সাকসেসফুল হতে পারবো, কবে দেখাবো ওদের জবাবগুলো আমি কবে দিতে পারবো। কারণ এত বাজে বাজে কথা আমাকে শুনতে হয়, মানে কি বলবো, সেটা আমি এখন জবাব দেবো না। তো যখন সাকসেস হবো, জানি না আদৌ সাকসেস হতে পারবো নাকি ওদের কথাই শুনে যাবো সারা জীবন, তো জানি না। তোমাদের ভালোবাসা পেলে হয়তো খুব শিগগিরই সাপোর্ট মানে পাই যদি একটু, তাহলে সাকসেস হতে পারবো। তোমাদের ভালোবাসা না পেলে হতে মানে পারা ওটাও সম্ভব না। আর ইউটিউব এমন একটা জায়গা মানে যেখানে একে অপরের সাহায্য না হলে কিন্তু কখনোই এগিয়ে যেতে কেউর পক্ষে কিন্তু সম্ভব না। তো এই দেখতে পাচ্ছি তোমার সাথে গল্প করতে করতে কিন্তু প্রায় আমার পনির আলু ভাজা হয়ে গেছে। তো এখন 5 মিনিট সম্বাস দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে কিন্তু ওটাকে মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে কিন্তু নেড়ে চেড়ে তারপর জল দিয়ে দেবো। আর কি বলো তো, আমি মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন কিন্তু পনির আর আলুগুলো দিয়ে দিলে কিন্তু বাস হয়ে যাবে। তো তারপরে কিন্তু জল দিয়ে দেবো, জল দিয়ে তারপরে নেড়ে চেড়ে তারপরে কিন্তু তরকারিটা নামিয়ে নেব। এখন কিন্তু একটু ঘি দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা প্রায় হয়েই গেছে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। তার জন্য টাটা, বাই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও।